হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু মাই অ্যাডভান্স গেমিং। তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। কি ভাই, ইন্ট্রোটা খুব চেনা চেনা লাগতেছে না? আজকের পর থেকে হয়তো আমরা এই ইন্ট্রোটা আর শুনতে পারবো না, কারণ আমাদের প্রিয় অ্যাডভান্স গেমিং ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। সো স্যাড, অ্যাডভান্স গেমিং চলে যাচ্ছে, কি জন্য যাচ্ছে সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। রিসেন্টলি আমাদের মাঝে একটা কন্ট্রোভার্সি হয়েছে ট্রেন্ডিং এমজি রিমু এফএফ এর সাথে আর অ্যাডভান্স পোলাপানের সাথে। তাদের দুইজনের সাথে রিমু এফএফ তার আম্মুরে তুলে গালি দেয়, মানে অ্যাডভান্স পোলাপানের আম্মুরে তুলে গালি দেয়। আর অ্যাডভান্স গেমিং সেটি নিয়ে ভিডিও বানায়, যেহেতু তার বন্ধু অ্যাডভান্স পোলাপান মানে নিলয় ভাই তার আম্মুকে গালি দেয় রিমু এফএফ, তার বন্ধুর মাকে গালি দেওয়ার যে কথা অ্যাডভান্স গেমিং এর মারে গালি দেয় কি কথা। তো সে সেটা নিয়ে ভিডিও আপলোড করার কিছু হিজড়ার বাচ্চারা আছে না, তার কোনো ভালো ছিড়তে পারবো না, কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে টান দেয়। মূলত এটার জন্য বলতে পারো তিনি ইউটিউব ছেড়ে দিয়েছে। আর এই বিষয়ে মুজাহিদ ভাই কি বলে চলো শুনে আসি। কিছু হলেই না পারলে পার্সোনাল বিষয় চলে যাবে। বাংলা সিনেমার টিপিক্যাল ভিলেনের মতো একে পারতেছি না, ধর এর ফ্যামিলির কাউকে ধর, এর ফ্যামিলির দলে তৈলো হে দুর্বল হয়ে গেল, ভাইয়া ফ্যামিলিকে তাই নেন না। তারা এসবের মধ্যে নাই, লজিক্যাল কিছু বলেন, সঠিক উত্তর দিয়েন, বাকিটা আমার অডিয়েন্সের কাছে তারা জাজ করে নেবেন। আমি আর থাকতেছি না, তো তাই আমি আর কিছু বলতে পারতেছি না। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। এখন আমি জানি হেডলাইন হয়ে যাবে ইমো এফএফ কে গায়েব করতে গিয়ে নিজেই গায়েব হয়ে গেল বোকাচোদা অ্যাডভান্স। অনেকে বলবে বয়ে পালাইছে, অনেকে বলবে সেমপিতে শিকার নতুন নাটক মারাইতেছে, অনেকে বলবে বস্তির পোলা চলে যেতেছে, ভালো হইছে আলহামদুলিল্লাহ, ঈদের সংবাদ, গুড নিউজ, মিষ্টি বিতরণ করে, এই সে অনেক কিছু বল, তাদের কাছে তারা করো। কিন্তু নাটক মাটক যাই ভাবো, এটা মানতে পারবে না একটা কালো মুখোশধারীর পক্ষে এত বলার লোকজন। এসব হিংসুক সমাজ থেকে বিদায় নিলাম, তাহলে হ্যাটার্সরা খুশি তো? এমনিতে তোমাদের কমিউনিটি আমি খারাপ করে দিচ্ছি, কারণ আমি অনেক খারাপ একটা মানুষ। এই খারাপ মানুষটা চলে গেলে আশা করি কারো কোনো আক্ষেপ থাকবে না। কমিউনিটির বোধাই তো আমি থাকা আর না থাকা দেখি। অনেকে সেমপিতে বলবে, তাদেরকে বলতেছি না তো আমি টাইটেলে দিলাম শেষ ভিডিও, না তো থাম্বনেলে, না তো ভিডিওর শুরুর দিকে, না তো কাঁদো কাঁদো শুরু বলতেছি, ভিডিওর মাঝখানের মাঝের অংশে অ্যানাউন্স করে দিছি। বুঝতে পারলাম আমার আর প্রয়োজন নাই। এখন বল আমাকে খারাপ লাগতেছে না? খারাপ তো লাগতেছে, খারাপ লাগছে বলেই এই ডিসিশন। তোমাদের ভালোবাসা বলার নয়, যা দিছো আলহামদুলিল্লাহ। এমন ভালোবাসা খুব কম মানুষই পায়। কিছু টক্সিক মানুষের জন্য এই ভালোবাসা ঘৃণাতে রূপান্তর হোক, এটা আমি চাই না। সম্মান থাকতে সম্মান নিয়ে চলে যেতে চাই। এই কমিউনিটির টক্সিক পাবলিক অনেক নিচে নামতে পারে, অনেক নিচে, আর আরো যে কত নিচে নামবে জাস্ট আমাকে একটু ছোট করার জন্য। এখন এটা তো জানি আজকের ভিডিওটা অনেকের জন্য ঈদের দিন, একটার পর একটা ভিডিও আসবে, বয়া কমিউনিটি ছেড়ে পালালো বোকাচোদা অ্যাডভান্স, কমিউনিটি থেকে থারিয়ে দিলাম বোকাচোদা অ্যাডভান্স কে। হ্যাঁ, তোমরা যা চাইছো তাই হয়েছে, তোমরা জিতে গেছো, তোমাদের হিংসার জয় হয়েছে। এত কিছু দেখানোর পরে যদি না বুঝো, তাহলে নুনু দিয়ে পানি খাও, আমার আর কিছু বলার নেই। এখন আমি আমার অডিয়েন্সকে বলি, তোমাদেরকে অনেকে ছোট দেখানোর চেষ্টা করবে, কিন্তু যারা যোগ্যতা দিয়ে উপরে উঠছে তাদেরকে কি নিচে দেখানো যায়? আমার এডুকেশন নিয়ে কেউ কথা তুলতে পারবে না, আমার কন্টেন্ট নিয়ে কেউ তুলতে পারবে না। আমি দু চারটা কেউটার মতো উল্টাপাল্টা বলি না, আমি রোস্টিং একটা ইউনিক বৈশিষ্ট্য রাখি। যাই হোক, নিজে নিজে বললে তো সেটা হয়ে যায় ক্রিঞ্জ। যা বলার তোমরাই বলো, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হোক। আর আমি এটা মানি, শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়াটা জরুরি। কিছু টক্সিক পাবলিক এটা বলে না, বাল বাঞ্চা আর্মি কি বোকাচোদা, বিনা টাকায় কামলা দেয়, এই তো এটাই তো বলি, তাদেরকে কোনো টাকা দেয় না, এটাই ভালোবাসা। আর এই ভালোবাসাটা টাকা দিয়ে কিনা যায় না। এভাবে এত স্ট্রং ভালোবাসাটা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ, সবসময় থাকবো। আমাকে নিয়ে কারো কোনো দুঃখ থাকবে না আশা করি, কারণ আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। তো আমার ভিডিও দেখে বিনোদন পাও, আমি তো বোকাচোদা বকচোদ বস্তির ছেলে, এত কিছু জানো। আমি যাওয়ার আগে ইটস কাব্য আর জান্নাত গেমিং এই দুইটা ব্যক্তির কাছে সরি বলে যাই। সবাইকে যতই রোস্ট করছি তাদেরকে একটু বেশি করছি, পারলে মাফ করে দিও তোমরা, আশা করি মাফ করে দিবা। দিন শেষে কন্টেন্ট যাই হোক, মানুষ হিসেবে তোমরা অনেক ভালো। তো গাইস, এটাই বলে যাই, এই জঘন্য মানুষের ভিড়ে আমি আর থাকতে চাই না, এই জঘন্য মানুষ থেকে আমি দূরে থাকতে চাই। তাদের তো সারা জীবনের শখ আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, না আমি নিজেই সরে গেলাম, তোরা যা করার কর। এবার আমাকে নিয়ে একটার পর একটা রোস্ট করো, সবাই রোস্ট করো গাইস, তোমরা রোস্ট করো না কেন? তোমরা বসে আছো কেন? রোস্ট করো। আর কেউ আমাকে সাপোর্ট নিয়ে কোনো ভিডিও বানাও না, বানালে তো হয়ে যাবে চামচা। এই উপাধিটা প্লিজ কেউ নিও না, এগুলো অডিয়েন্সের। তো এই হলো মূলত কাহিনী। আজকের মতো এই পর্যন্ত থাক, সামনে কি হয় দেখা যাক। আর ভালো থাকো তোমরা, টাটা।